যমুনার ঘাটে গিয়ে দেখছে হাতে আছে শ্রীদাম সুদাম দাম সুদাম। এমন কি দাদা বলো তাই শ্রীমতী রাধারানী যখন শূন্য কলসিটা কাকে নয়ে যমুনার ঘাটে গিয়ে উপস্থিত হয়েছে, সেখানে গিয়ে দেখছে সাথে আছে শ্রীদাম সুদাম দাম সুদাম। এমন কি দাদা বলো বলো। যখনই বলরামকে দেখেছে শ্রীমতী রাধারানী বদনে কিছু বলতে পারছে না, বদনে কিছু বলতে পারছে না। উভয়ে নয়নে নয়ন দিয়ে দর্শন করছে। শ্রীমতী রাধারানী নয়ন যুগল, গোবিন্দের নয়ন প্রাণে গোবিন্দের নয়ন যুগল, শ্রীমতী রাধারানীর নয়ন পানে। উভয়ে নয়নে নয়ন দিয়ে উভয়ে উভয়কে দর্শন করছে। বাবা বদনে কেউ ডাক্তার লাভ করতে পারছে না। কেন? সাথে আছে দাদা বলো। তাই উভয়ে নয়নে নয়ন দিয়ে দর্শন করছে, বদনে কেউ কিছু বার্তা লাভ করছে না। এমন সময় নয়নে নয়নে দর্শন করতে করতে শ্রীমতী রাধারানীর নয়নে অশ্রু বহিরাগত হচ্ছে। অর্থাৎ শ্রীমতী রাধারানী কাঁদছে। বাবা প্রথমেই বলে গেছি, ভক্তের কন্দন ভগবান কোনোদিন সহ্য করতে পারে না। বিশেষ করে শ্রীমতী রাধারানীর মতন ভক্ত যখন কাঁদছে, তখন প্রাণ গোবিন্দ নিজ মস্তক স্পর্শ করে সংকেত করল, ওগো প্রেম ময়রা ওগো প্রেম ময়রাই, এখানে দাঁড়াইয়া কোনো লাভ নেই। তুমি ফিরে চলে যাও। ফিরে চলে গিয়ে তুমি নিকুঞ্জ কাননে নানা জাতি বন ফুল দিয়ে তোমার মনের মতন করে কুঞ্জ সাজা তব কুঞ্জে আমি সারা নিশি যাপন করবো। তুমি মন প্রাণ ভরে আমার সেবা দেবে, বাধা দেবার কেউ থাকিবে না।